প্লিজ প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, কারণ বাবুর প্রচুর জ্বর। তোমরা প্লিজ ওর জন্য একটু প্রে করে যেও আমার এই ভিডিওটার মধ্যে। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো। সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো মন মেজাজ একদম ভালো নেই, কারণ বাবুর প্রচুর হারে হয়েছে জ্বর, আর জ্বর সর্দি, চোখে যেন কেমন কেমন বৃষ্টি হচ্ছে, মানে চোখ উঠছে, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে আর কি। সত্যিই জানি না এসব কেন হচ্ছে, নাকি কারোর খারাপ নজর লাগলো, এগুলো না আমি বিশ্বাস করি না, বাট বিশ্বাস করতে এখন বাধ্য। এখানে আমি ওটাই বলছিলাম যে আমার আলু বড়ি টমেটো দিয়ে ঝোল খেতে দুর্দান্ত লাগে। সো সেটাই করে নিচ্ছিলাম আমি প্রথমেই। আর আমাকে তো সত্যিই ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানায়। তো এই যে সিম্পলের মধ্যে সবথেকে বেস্ট রান্না বলে আমার মনে হয় রসা ব্যাপারটা আমার যেন খুব ভালোই লাগে। তো দেখতে পাচ্ছ বড়িগুলো যেমন লাল লাল হয়ে গিয়েছে, হালকা একটু সাদা থাকলে বেশ ভালোই লাগে। সো ওটাই করবো ভেবেছিলাম, তারপর দেখছি মা ডুমুর কেটে দিয়ে পাঠায়। তো ডুমুরটাকে সিদ্ধ করতে বসাই, এখন এটাকেও ভাজা করব সর্ষে বাটা দিয়ে, যেহেতু সর্ষে বাটা দেবই তরকারিতে, তো এক ধীরে দুই পাখি। আর এখানে বাবুর জন্য ডালিয়া করছিলাম, ডালিয়া, মুগের ডাল, সজনে ডাঁটা, ডুমুর, আলু, গাজর, সোয়াবিন, সজনা এসব দিয়ে। আর ওই যে বললাম না সর্ষে বাটা দেবো, সর্ষে লঙ্কাটা আমি এখন শিলেই বেটে নেবো, কারণ এইটুকুর জিনিস না মিক্সিতে বাটা যায় না। আর আমাদের ছোটো বাড়িটা খারাপ হয়ে গিয়েছে, তার জন্য আরও আর কি। তো এখানে দেখো না আমি ঘরবন্দি হয়েছিলাম বাঁদরের জ্বালায়, কারণ বাঁদর প্রচুর জ্বালাচ্ছিল, প্রচুর। দেখো ফুটা দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা, মানে লাফালাফি ঝাপাঝাপি করছিল, ভয়তে তো বেরোতে পারছিলাম না, তাই ভিডিও করা হয়নি। সো দেখো ফাইনালি আমার এখানে রান্নাবান্না প্রায় হয়ে গিয়েছে। এখন খাস ঝোলটা ফুটবে আর সর্ষে বাটাটা দেবো ডুমুরে, ব্যাস হয়ে যাবে। সো রান্না বান্না কমপ্লিট, পুচকাকে খাওয়ানো কমপ্লিট, রান্না এখন পুচকার জন্য ডালিয়াও তৈরি হয়ে গিয়েছে। জ্বর হয়ে ভয় খেয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ালাম বাইরে, মানে কি বুঝবে বাবা, একে বলে ফোনটাকে নিবে। আর ওর এই পাগলামির কারণটা আমি আজও উদ্ধার করতে পারিনি। যাই হোক, তারপর যাই আমরা বাড়ি। আর বাবু প্রথমে তো ঘুমিয়েছিল, ওর ঘুমন্ত অবস্থাতে, মানে ঘুমিয়েছিল বাড়িতে। আমি নিজে স্নান করি, নিজে বাসন টাসন ধুই, সব কিছু করি। তারপর বাবুকে স্নান ধান করাই, তারপর মা আসে, তো মাকে দিয়ে পাঠাই, দিয়ে বাড়ি আসি আমিও। আর এখানে দেখো বাবুর শরীরটা খারাপ, ওষুধ খাওয়ানোর পর একটু হয়তো বা ফ্রি লাগছিল ওকে, তো তাই একটু খেলা করছিল। আর এখানে মাসি ভাতিজা দুটোই একই। জানো তো, ওকে এইভাবে খেলতে দেখে না আমি অনেকটা রিলিফ পেয়েছিলাম, যেন মাথা থেকে কত বড় একটা টেনশন নেমে গেল, এরকম একটা মনে মনে হচ্ছিল। বাট না, এটা জাস্ট এমনি ছিল, মানে জ্বরে আসছে যাচ্ছে, আপ অ্যান্ড ডাউন এরকম হতেই আছে। কেন আমি জানি না, বাচ্চাদের কেন হয় ভাই, মানে ভগবান আমাদের দিয়ে দেখ, তাও ভালো, মারা সহ্য করতে পারবে। সেখানে বাবুর মাথায় লেগে গিয়েছিল, আর ও দেখাচ্ছিল দেখো। আরে এই মেয়েটা এটা কী যে করে জানে না, একটু একদম সঁ করে যত পোটা থাকবে সব বের করে নেবে। দেখো নম করছে, কি হাসতে নমো নমো, বাবা নমো করো, দেখছে কম করে নমো। হ্যাঁ বলি কেন, আপনি মাথায় কত জোরে লাগলো ছেলার। আমি লাগাচ্ছি, পুচকি লাগালো। এখন বাজে পুরোপুরি দুটো, আর এখন আমি বাবু খাওয়াতে যাচ্ছি। নিচে ডালিয়া পুরো ম্যাচ করে নিয়েছি, সজনা টজনা সব ম্যাচ করে নিয়েছি না। হ্যাঁ খেতে চাইছে না। গপু খাওয়াতে খাওয়াতে দিল, পটি করে নিয়েছে, পরিষ্কার করা হলো। সো দিদা এসেছে, আর দিদা এসেছে তো মিষ্টি নিয়ে আসে। তো মিষ্টির দোকানে প্রচুর ভিড়, আর যেহেতু গ্যাসের দাম বেড়ে গেছে, তাই মিষ্টিরও দাম একদম আকাশ ছুটছে। যাই হোক,
তো তার জন্য দিদা পেঁপে নিয়ে আসে, আর এই পেঁপে টেপে আমাকে মিষ্টির থেকে অনেকটা বেশি ভালো লাগে। সো দিদা পেঁপে এনেছিলো, আর আমি অনেক ইন্টারেস্ট লাগিয়ে আমি কাটতে বসে গিয়েছিলাম, কারণ আমার খেতে খুবই ভালো লাগে পেঁপে। কষা হোক মানে তিতা লাগুক হালকা বা মিষ্টি লাগুক, আমাকে যেমনই হোক জানি না কেন আমাকে খুব ভালো লাগে। এই ফলের ব্যাপারটা তোমাদের কার কেমন লাগে আমাকে কমেন্টে বলো তো। আমার না ফল খেতে প্রচুর ভালো লাগে, যে কোনো ফলই আমি খেয়ে ফেলবো। কি করছো তুমি? খাবা? সকাল থেকে তো কিচ্ছু তেমন খাওয়া হয়নি, ওই যে চা বিস্কুট খেয়েছি দুবার করে, ওটাই যা আর কি। তো মা এখানে ভাত দিয়ে দিয়েছিল, বাড়িতে তো আমি রান্না করেছি, হয়তো বা খেলে গেলে আমার ভাতটি নষ্ট হতো না। যাই হোক, ভাতটা মার কাছে খাই, গরম গরম ভাত শাক। আমার না এগুলোর প্রতি প্রচুর লোভ লাগে, গরম গরম ভাতের প্রতি। তো আমি ওখানেই খেয়ে ফেলেছিলাম। আর এখানে বাবুর কীর্তি দেখো, সবাইকে খাইয়ে দিচ্ছে আমার বাচ্চাটা। সবাই প্লিজ ওর জন্য একটু প্রে করো যেন ও সুস্থ হয়ে ওঠে, কারণ আমার একদম ভালো লাগছে না ওর এরকম অবস্থা দেখতে। ভালো না? এটা এখানে আছে, এই যে এই যে এই যে নাও। এই যে এটা দিয়ে দাও, এই যে এটা দিয়ে দাও, এটা আমি ভালো ছিল যাবে মাকে খাই দাও মাকে এত বড় তুই এত মোটা হ আর না বাবু প্রচুর এই কামড়ানো চিমটি কাটা ব্যাপারটা ভালো পারে। তো দেখো না এখানে আমাকেও কামড়াচ্ছিল, মারছিল, মানে চিমটি কাটছিল, এগুলোই করছিল এভাবে, কি বলবো। বাট মা তো সহ্য করা যায়, আর বাচ্চা খেলছে এটাই অনেক। মানে বাচ্চা যখন অসুস্থ থাকে তখন যদি বাচ্চা একটু খেলে কিনা, সে যাই করে নেক, সেটাই মনে হয়েছে মানে ভগবানের মানে দর্শন, এরকম একটা ব্যাপার মনে হয়। কিন্তু সত্যি কার কার হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলো। ওহ, তোমাকে হিরো হিরো লাগছে তো ভাই। চলে গেছিল মামা। বাবা তুই বেটি হতি তো বলতে পারতি, আমার এটা আমার মা, এটা আমার মা, এটা আমার বেটি মানে বেটাই তো বেটি, বেটি তো ছোট্ট বাটি। দিদা তো বাড়ি চলে গেল দেখতেই পেলে। আর এখানে আমি বাবুকে নিয়ে বাইরে এসেছিলাম, কারণ ভাবলাম যে একটু ঘুরিয়ে নিই, মানে বাড়িতে থেকে থেকে তো ও বিরক্ত হয়ে যাচ্ছে। তাই ভাবলাম বিকেল যখন হয়েছে একটু ঘুরিয়ে নিই, দিয়ে বাড়ি যাব। বাট কি আর বলবো, এই বাড়ি যাওয়ার পর আবার ওর প্রচুর হারে জ্বর আসে, মানে কি বলবো, তোমরা দেখতেই পাবে এখন কেমনভাবে ও লেটিয়ে পড়বে। তো ও ঘুমাই, তো আমি ভাবলাম যে না নর্মালি আছে হয়তো, তো আমি রিলস করছিলাম। বাট ওঠার পর দেখো কেমন ঝিমাচ্ছে, সত্যি বলছি ভগবানকে বলছে, ভগবান তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও, নাহলে ওর অসুখগুলো আমায় দিয়ে দাও, ওকে ওকে এইভাবে রেখো না, কারণ আমার প্রচুর কষ্ট হচ্ছে ওকে দেখে। বাড়ি চলে এসে বাবুর জন্য খাবারটাও ম্যাচ করে রাখলাম, বাসন টাসন ধুয়ে উঠে গেলাম, এখন বাবু ওদিকে আছে। চলো তখন আমি ঘরটা পরিষ্কার করে ফেলি, 3টা বেজে গিয়েছে। এসব সত্যি কিনা আমি সত্যি জানি না, বাট মা একটু আগে বাড়িতে লঙ্কা পোড়ালে বাবুর, তো এমনি সাধারণত লঙ্কা পোড়ালে প্রচুর ঝাঁস হয়, তোমরা তো জানো না, বাট বাবুর সঙ্গে যখন পোড়ালে একটুকু কোনো রকমের গন্ধ বেরোয়নি। মা বললো যে আবার একটু বাইরে পুড়িয়ে নিই, যদি কোনো নজর দোষ থাকে, বাট কেটে যাবে। তখন চলো পুড়িয়ে নিই। আচ্ছা হয়তো কেটেছে হালকা।